প্রিয় বন্ধু, তোমাদের সামনে আজকে আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা দেখো, এটা হচ্ছে একটা ওপো মোবাইল। এই মোবাইলটার ব্যাক প্যানেলটা ভেঙে গেছে। সাইডগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এর যে সাইডে বোতামগুলো আছে, বোতামগুলো একটাও নেই। আমি সেজন্য একটা নতুন ব্যাক প্যানেল নিয়ে এসেছি। নতুন ব্যাক প্যানেলটা লাগানোর জন্য আমাকে পুরাতন ব্যাক প্যানেলটা খুলতে হবে। তো বন্ধু, তোমরা দেখো, আমি পুরাতন ব্যাক প্যানেলটা খুলেছি। পুরাতন ব্যাক প্যানেলটা খুলে রেখে দিলাম। এইবার আমি একটা নতুন ব্যাক প্যানেল নিয়ে নিলাম। তোমরা দেখো, এই নতুন ব্যাক প্যানেলটা আমি লাগাবো। তো বন্ধু, ব্যাক প্যানেলটা লাগানোর জন্য আমি একদম রেডি করে রেখেছি। তো তোমরা দেখো, আমি নতুন ব্যাক প্যানেলটা লাগিয়ে দেবো। প্রথমে আমি মোবাইলটা নিয়ে নিলাম এবং ব্যাক প্যানেলের সাইডে যে সুইচগুলো আছে সেই সুইচগুলো আগে থেকে লাগিয়ে নিতে হবে। যদি না লাগানো হয় তাহলে পরে আবার খুলতে হবে। তো বন্ধু, নতুন ব্যাক প্যানেলটা লাগানোর আগে আমি সুইচগুলো লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সকলের কাছে পৌঁছে দিও। সকলকে দেখার সুযোগ করে দিও প্রিয় বন্ধু। তোমাদের সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধু দেখো, আমার সুইচগুলো সব লাগানো হয়ে গেছে প্রায়। অন অফের সুইচটা লাগালেই কমপ্লিট হয়ে যাবে। আর এই ব্যাক প্যানেলটা লাগানোর আগে আমাদের লক্ষ্য রাখতে হবে যে টাওয়ার ফাংশনের সমস্ত মানে এগুলো ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে, কেননা ব্যাক প্যানেলের সঙ্গে টাওয়ার ফাংশনের কানেকশন থাকে। তো আমি সব কিছু দেখে নেওয়ার পর আমি ফাইনালি লাগিয়ে দিলাম। তোমরা দেখো, আমার লাগানো হয়ে গেছে ব্যাক প্যানেলটা। মোবাইলটা একদম সুন্দর লাগছে, দেখো নতুন হয়ে গেছে একদম। এবার আমি যে ক্যামেরা লেন্সটা আছে সেই লেন্সটা লাগিয়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধু দেখো, আমি ক্যামেরা লেন্সটা লাগিয়ে দিচ্ছি। ক্যামেরা লেন্সটা লাগানোর পর মোবাইলটা আরও সুন্দর লাগবে। তো বন্ধু দেখো, একদম কমপ্লিট হয়ে গেছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ